রাত 11টায় ঘুমাইছি। হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। অচেনা নাম্বারে এ সময় আমার কে ফোন দিল? আমি ফোনটা হাতে ধরতেই অপর পাশ থেকে বলল, আমার বাবুটা কি করে? জি আম্মু, আমি ঘুমিয়েছিলাম। ওই কুত্তা, আমি তোর কোন কালের আম্মু লাগি রে? তাহলে কি আপনি আমার খালামুনি? কুত্তা, তোরে কিন্তু। এই মাইয়া, এত সিল্লাস কেন? আর পরিচয় না দিলে আমি চিনব কেমন করে? আরে আমি রেখা, তোমার বউ। ওহো, আমার বউ তুমি? তা আগে বলবা না? তাইলে তো আর আম্মু খালামুনি ডাকি না। কিন্তু আমি বিয়ে করলাম কবে? বিয়ে করিস নাই তো কি হয়েছে? কয়েকদিন পরে তো করবা। কিন্তু এখন বলো, আমাকে ওইগুলা আম্মু খালামণি বলে ডাকলি কেন? আর বললেন না, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে আমার খালামুনি আদর করে বাবু বলে ডাকতো। তাই ভাবলাম তুমি হয়তো আমার। আমি ওকে থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করলাম, চুপ কর শালা। নাম্বার দেখো কি চিনিস না? কার নাম্বার? তোমার নাম্বার তো আমার কাছে ছিল না। শালা, নিজের বইয়ের নাম্বার রাখিস না? তুই কেমন বল, আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যে আমার কপালে কি লিখে রাখছো। সরি বউ। চুপ, এখনই আমার নাম্বার বউ লিখে সেভ করবি। হুম। এই তো আমার বাবুটা। বাবু বলে আমি জিব্বায় কামড় দিলাম। সরি সরি, আমার বাবুটা। আচ্ছা সোনা, তুমি রাতের খাবার খাইছো? হুম বউ, খাইছি। তুমি খাইছো বউ? হুম, খাইছি। তা আমার বরটা কি দিয়ে খেলো? পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা। কি অব্র, এই রাতে পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা খাইছো? তোমার ঠান্ডা লেগে যাবে তো। ঠান্ডা লাগলে তখন কি হবে? কি করু বলো, আমার তো বয়স হয়ে গেছে, তাই না? হুম, তো আম্মুর বয়সের সাথে পান্তা ভাত খাবার কি সম্পর্ক? ওই যে আমু তো এখন আর বেশি রান্না করতে পারে না, তাই আমু শুধু সকালে রান্না করে, সকালে গরম খাবার খায়, দুপুরেও ওই খাবারগুলোই খায়। পরে আমু পানি দিয়ে রাখে, তাই রাতের বেলা পান্তা খাই। আমি তো আর আমার আম্মুকে কষ্ট দিতে পারি না, তাই না? আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, ইস, আমার সোনাটার রাতে পান্তা খেয়ে খুব কষ্ট হয়, তাই না? আর বেশি দিন তোমার কষ্ট করতে হবে না সোনা। আমাদের বিয়ে হয়ে গেলে তোমাকে প্রতিদিন প্রতিওক্ত গরম গরম খাবার খাওয়াবো। শোনা, এখন ঘুমাই, আমার না প্রচুর ঘুম পাইছি। আচ্ছা সোনা, তুমি ঘুমাও। রাত জেগে থাকলে আবার ঠান্ডা লাগতে পারে তোমার। এমনিতে তুমি পান্তা খাইছো। রাখি, বাই। এই শোনো না। আবার কি হলো? এই না বললে তোমার ঘুম পাচ্ছে? পাচ্ছে তো। তো আবার কি? একটা দাও না। কি দিব? ওই যে সবাই চা দেয়, সেটা ঘুমানোর আগে। সবাই কি দেয়? ওই যে চুম্মা। ধরো, তুমি নাও। আমার বুঝি লজ্জা করে না? বিয়ের পর দিব, এখন রাখি। আর হ্যাঁ, তুমিও ঘুমাও। আমি লজ্জায় লাল হয়ে কথা বলে ফোনটা কেটে দিলাম। ছেলেটা খুব বাজি। বাজি না হলে কি কেউ এমন ভাবে চুমো চায়? দাঁড়াও, বিয়ের পরে তোমাকে শিক্ষা দিব। কুত্তি, আমার সাথে ঘুমটা নষ্ট করে এখন লজ্জা পাচ্ছিস, তাই না? কত সুন্দর মুরগি মাংস দিয়ে ভাত খেয়ে ঘুম দিলাম, আর আমার ঘরের 12টা বাজিয়ে দিল। সকালে ফজরে নামাজ পড়ে আবারও ঘুমিয়েছি। ওই অফ্র, ওঠ। আর কতক্ষণ ঘুমাবি? উঠতে হবে না নাকি? সারাদিন খালি ফোন টিপা, আর ঘুম ছাড়া কি তোর আর কোনো কাজ নেই নাকি? এ কি, আম্মু হঠাৎ আমার সাথে এমনভাবে কথা বলছে কেন? অন্যদিন তো ভালোভাবে ডেকে দেয়, কিন্তু আজকে আবার কি হলো? কি হলো, সকাল সকাল চেঁচাচ্ছ কেন? ও, আমি এখন চেঁচাচ্ছি? আমি এখন কথা বললেই তো তোর কাছে চেঁচামেচি মনে হয়, তাই না? ধুরু আম্মু, কি বলো এগুলা? এই সাত সকাল বেলায় কি হয়েছে তোমার? আমার কিছুই হয় নাই। টেবিলের উপরে খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসে খেয়ে নে। বলে আমার চলে গেল। বুঝছি না বাবু, এদের কখন কি হয়। ধুরু, ভাল লাগে না। তারপর উঠে ফিরে এসে নিচে খেতে চলে আসলাম। আম্মু, খাইয়ে দাও। তোর কি হাত নাই নাকি? নিচে খাইতে পারিস না? প্লেটের নিচে খাবার রাখা আছে, খেয়ে নে। মনে হয় খুব রেগেছেন আমার মা জননী, তাই আর তাকে কিছু বললাম না। না হলে আবার অবস্থা অন্যরকম হতে পারে। খাবার প্লেটটা সরাতেই আমার চোখে কপাল উঠে গেল। সুন্দরভাবে খাবারগুলো সাজানো আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু ভর্তা আর পান্তা ভাত। আম্মু, এগুলা কি খাবে? কেন বাবা, তুই
তোর তো রাতে পান্তা খেতে কষ্ট হয় তাই না? তাই আমি ভাবলাম সারাদিন পান্তা ভাত খাবি আর রাতে না হয় গরম ভাত খাবি। তুই তো আবার আমাকেও কষ্ট দিতে চাস না। আইডিয়াটা কেমন হলো বল? কাল রাতে আমি রেখাকে যা যা বলেছি সেগুলো আম্মু কিভাবে জানলো? তাই তো বলি, আম্মু আমার সাথে এমন করে কথা বলছে কেন? আম্মু, আমি কখন তোমাকে এগুলো বললাম? আম্মুকে বলেননি, কিন্তু আমাকে তো বলেছেন। আমি পিছনে তাকিয়ে দেখি রেখা দাঁড়িয়ে আসছে। এ মেয়ে এত সকালে আমাদের বাড়িতে কি করে? রেখা, তুমি এত সকালে আমাদের বাড়িতে? আমি তোমার কথা রাতে বিশ্বাস করে ভাবলাম এখন থেকে যখন সময় পাই তখনই আম্মুকে এসে হেল্প করব। আর পরে আম্মুর কাছ থেকে জানতে পারলাম তুমি রাতে আমাকে যা যা বলেছো সবগুলো মিথ্যা, শালা সিটার। কি বলো? আম্মু আছে তো। আর আম্মু, আমি পান্তা ভাত খেতে পারবো না। কি বললা? তুমি খেতে পারবে না? তাই তো, দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমাকে তোমার খাই দিতে হবে না, আমি খাবো না। কি বললি? তুই খাবে না? আমি ছুরি আনবো? আম্মু, কান্না কান্নার চোখে আম্মুর দিকে তাকিয়ে আসি, কিন্তু আম্মু আমার কথা শুনে মুখে একটা ভেংসি কেটে চলে গেল। আর আমি পড়ে রইলাম ওই ঝগড়াটে মেয়েটার কাছে। রেখা আমার কাছে এসে বলল, দেখি দেখি, হা করে শোনা। আমি বাচ্চাদের মতো একটু বললাম, না না, আমি খাবো না। তুই হা করবি নাকি ছুরিটা গলায় ধরবো? তুমি পচা, তোমার কাছে আমি খাবো না। পচা মেয়ে, যা বলছি যাও। কুত্তা, আমি কিন্তু এবার সত্যি সত্যি রেগে যাচ্ছি। রেখার চিৎকারে ভয় পেয়ে আমি সঙ্গে সঙ্গে হা করে ফেললাম। আর রেখা আমার মুখের মধ্যে পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। ভাই, সে সুস্বাদু খাবার। খাওয়া শেষ করে আমি আমার রুমের মধ্যে এসে বসে আসছি। আর রেখা আমার সাথে কি যেন কথা বলছে। রেখা আজকে সারাদিন আমাদের বাসায় ছিল। বিকেলে আমি গিয়ে ওকে বাসায় দিয়ে আসছি। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে তারপর রেখাকে ফোন দিলাম। কিন্তু কি, রেখার ফোনটা ব্যস্ত দেখাচ্ছে কেন? এত রাতে রেখা কার সাথে কথা বলে? অনেকবার ফোন দিলাম, কিন্তু এই একই কথা, ব্যস্ত আর ব্যস্ত। তাই আমি আর ফোনটা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কিসের যেন শব্দে মাঝরাতে ঘুম ভেঙে গেল। তাকে দেখি ভূ ভূ ভূত, বাঁচাও মাগো বাঁচাও, মেরো ফেললো আমায়, বাঁচাও, কেউ বাঁচাও। আরে চিৎকার শুনে ঘরটা এমনি এমনি আলোকিত হয়ে উঠলো, মানে কারেন্টের বারোটা জ্বলে উঠলো। আর কিস যেন দৌড়ে এসে আমার মুখটা চেপে ধরলো আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার অব্র, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো শালা অবাক। ঘরটার চারদিকে তাকিয়ে দেখি পুরো ঘরটা সুন্দরভাবে সাজানো। আর এতক্ষণ আমি যাদের ভূতভাবে ভয় পাচ্ছিলাম তাদের একজন আমার আম্মু, আর একজন আমার হবু রেখা। আজকে আমার জন্মদিন আর আমারই মনে ছিল না, কিন্তু রেখা কিভাবে জানলো যে আজ আমার জন্মদিন? আর এই প্ল্যানটাই বা কার? কি অব্র সাহেব, কেমন সারপ্রাইজ দিলাম বলো? রাখো তোমাদের সারপ্রাইজ। আমি কতটা ভয় পেয়ে গেছিলাম সেটাই জানো? আমার সোনাটা ভয় পেয়ে গেছে, সরি জানো। আরে আরে, কি করছো? সরি বলতে হবে না, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এত কিছু কখন করলে আর কিভাবে করলে? আমি আর আম্মু মিলে প্ল্যান করেছি। সকালে তোমাকে খাওয়ানোর পরে তুমি যখন তোমার রুমে চলে গেলে তখন আম্মু আমাকে বলল কাল নাকি তোমার জন্মদিন। তারপর আম্মুকে সবকিছু বুঝিয়ে বলি আর কি কি কিনতে হবে সেগুলোও বলি। আর তুমি যখন আমাকে বাসায় পৌঁছে দিতে গেছিলা সেই ফাঁকে আম্মু সবকিছু গুছিয়ে রাখেন। আমাকে না জেনে এত কিছু করে ফেললে? তোকে বলতে যাবো কেন রে, আমার বৌমা থাকতে? ও, এখন আমার থেকে এই পেতনিটা তোমার আপন হয়ে গেল, তাই না? আম্মু দেখছেন, আপনার ছেলে আমাকে পেতনি বলেছে। ওই ফাজিল, আমার মেয়েটাকে একদম পেতনি বলবি না। আচ্ছা ওকে ওকে, আমরা আর আজকের এই দিন ঝরগা করি। কেকটা তো কাটতে হবে নাকি? আয় তোরা। তারপর আমি আম্মু আর রেখা মিলে কেকটা কাটলাম। আম্মুকে প্রথমে আমি খাইয়ে দিলাম, তারপর রেখাকে খাইয়ে দিলাম, তারপর তারা দুজন আমাকে খাইয়ে দিল। রেখা তো প্রথমে খাইয়ে দেওয়ার আগে আমার পুরো মুখ কেক দিয়ে মাখিয়ে দিল। মেয়েটা আমার মতোই দুষ্ট আর অনেকটাই মিশুক। আমি একটা জিনিস বুঝলাম না, মেয়েটা এত তাড়াতাড়ি কিভাবে আমাদের পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নিল। আমার সাথে এমন ব্যবহার করে যেন তার সাথে আমার 4-5 বছরে প্রেম করার পরেই বিয়েটা হচ্ছে। এমন একটা মেয়েকে বউ হিসাবে পেয়ে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।
কিন্তু আল্লাহ এই মেয়ের গুন্ডি স্বভাবটা একটু কমিয়ে দাও।